দর্শক, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ভারতের সেবাদাস খুনি শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়েছে। ছাত্র জনতার বিজয় এখনো সুসংহত হয়নি। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। কাজেই আন্দোলনকে অব্যাহত রাখতে হবে। এই পরিস্থিতিতে ভারতও বসে নেই। ভারত চিন্তা করছে বিকল্প কাকে দিয়ে রক্ষা করা যায়। মংলা পোর্টের তদারকি, ট্রানজিট সুবিধা, রেল করিডোর এবং সমস্ত নদ নদীর পানির উপর তাদের একচ্ছত্র খবরদারি। একই সাথে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা কাজ করছে তারাও ষড়যন্ত্রে লিপ্ত হবে। এটাই স্বাভাবিক। প্রথমত নিজেদেরকে রক্ষা করা, তারপর অবস্থান সুদৃঢ় করা। তারাও বিকল্পের সন্ধান করছে। আমার মনে হয় তাদের এই বিকল্পটি হলো শেখ হাসিনার বিশ্বস্ত জেনারেলদের দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ করা এবং তাদের পছন্দ মতো লোকদের দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা। আমি মনে করি জেনারেলদের পছন্দ মাফিক অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার আলটিমেট অর্থ হবে: 1. ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার সহযোগীদের সেফ এক্সিট দেওয়া এবং রক্ষা করা। 2. জাতীয় স্বার্থবিরোধী ভারতীয় দখলদারিত্বের সাথে কম্প্রোমাইজ করা। 3. ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মত্যাগের সাথে বিশ্বাসঘাতকতা করা। প্রিয় দর্শক, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মুহূর্তে সমস্ত দেশপ্রেমিক দল, গোষ্ঠী, সমষ্টি এবং ব্যক্তিবর্গের উচিত হবে: 1. শেখ হাসিনার বিশ্বস্ত জেনারেলদের নেতৃত্বে সামরিক বাহিনীর রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণকে দীর্ঘস্থায়ী করার যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করা। 2. ছাত্র জনতা এবং আন্দোলনে অংশগ্রহণকারী দল ও ব্যক্তিবর্গের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে দাঁড়ানো। 3. ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার সহযোগীদের অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত করার যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করা। আমি বিশ্বাস করি ছাত্র জনতার বিজয় অবশ্যম্ভাবী। দেখা হবে চূড়ান্ত বিজয়ে। সবাইকে ধন্যবাদ।